3 নমস্কার বন্ধুরা, আমি আবার অনেক দিন পর আপনাদের মধ্যে। আজকে যদিও বলার মতন কিছুই নেই, কারণ যেভাবে করে মার্কেট ডাউন নামছে লাগাতার বেশ কিছুদিন থেকে, আমার মনে হয় না আহ, ভাই বন্ধুরা, যদি ল্যাভারেজ করে থাকো বা ফিউচার করে থাকো, তো তোমাদের অ্যাকাউন্ট ঠিকঠাক আছে। এই স্পটে যদি থাকে, এই স্পটের অ্যাকাউন্টেরও অবস্থা খুবই শোচনীয়, মানে অল্ট কয়েনের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমরা বেশিরভাগ অল্ট ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলেছি। দেখতেই পাচ্ছ, টোটালটা লাল হয়ে আছে, সব রেড। মানে আজকে যা বলবো কারোই আর ভালো লাগবে না শুনতে। হঠাৎ করে মার্কেট কেন এত ডাউন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন দেখো, ইটিএফ 24 তারিখের ইটিএফের বাইং নাই, সেল আছে। এমনকি ব্ল্যাক রক পর্যন্ত কিন্তু বাই করেনি। যেটা আমরা সচরাচর দেখি যে অন্য কোনো ইটিএফ যদি বাই নাও করে, ব্ল্যাক রক কিন্তু কন্টিনিউ বাই করে গেছে। কিন্তু 20 তারিখের দিনও কিন্তু ব্ল্যাক রক বাই করেনি, আর 24 তারিখের দিনও কিন্তু ব্ল্যাক রক বাই করেনি, সেল করেছে। তো সেটা তো একটা ছোট্ট কারণ। কারণ বাই সেল ইটিএফের মাধ্যমে যেসব পাবলিকরা বাই করেন বা সেল করেন, তাদের উপর ডিপেন্ড করে যে মার্কেটের সিচুয়েশন দেখে করবে। মার্কেটে স্ট্রিম ফেয়ার, মানে স্ট্রিম ফেয়ার বলতে এই 25-এ মনে হয় অনেক দিন পরই নেমেছে। 25 তারিখ, এই 25 তারিখ 25-এ, মানে অদ্ভুত লাগছে শুনতে। এখানে যদি দেখি, এই লাস্ট 32-এ নেমেছিল অক্টোবরের, 11ই অক্টোবর 24 সাল, যেটা লোয়েস্ট ফেয়ার, এক্সট্রিম ফেয়ারে এসেছিল 32 পয়েন্টে, সেখানে কিন্তু এসছে 25-এ। আমি যদি আরও দেখি, এই 22-23-এ এসেছিল 6 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 6 তারিখে 22-এ এসেছিল। তারপরে কিন্তু মার্কেট ধীরে 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 ফেয়ারটা গ্রিডে পরিণত হয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে বিভিন্ন কারণেই মার্কেট ডাউন হয় বা হয়, এর পেছনে থাকে ভেলের কিন্তু মারাত্মক স্ট্র্যাটেজি। বিশেষ করে ভেল বলতে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের যে ওনার, তাদেরকেই বলবো, কারণ তারা মার্কেটের যে লিকুইডিটি, কোথায় থেকে লং করেছে, কোথায় থেকে শর্ট করেছে, সেইগুলো কিন্তু দেখতে পায়। আর এর ফলে কিন্তু মার্কেটকে ম্যানিপুলেট করতে, হয়তো নিউজ একটা মাধ্যম হতে পারে, যে নিউজকে ইউজ করে নিয়ে মার্কেটকে ডাম্প করানো আর পাম্প করানো, অ্যাকচুয়ালি কিন্তু ভেবে দেখো লিকুইডিটির খেলা থাকে। আরেকটা জিনিস মজার ব্যাপার, যেখানে 25 তারিখ সব থেকে মানে রাত্রেবেলা যে সব থেকে ডাউনফল হলো, সেখানে মাইক্রো স্ট্র্যাটেজি 20,000-এর উপরে বিটিসি বাই করলো, মানে অলমোস্ট $2 বিলিয়ন। তো নিশ্চয়ই ওদের ব্যাকএন্ডে টিম থাকে, টিম রিসার্চ করে বাই করে। তাহলে ভাবো, নিশ্চয়ই এতটা বোকা না যে ডাউন মার্কেট, যেখানে মার্কেট ক্র্যাশ নামছে, সেখানে বাই করবে $2 বিলিয়ন, সব থেকে বড় অ্যামাউন্টের বাই। গত 24 ঘন্টার মধ্যে অলমোস্ট, এখানে আর একটু যেহেতু টাইমটা চেঞ্জ হচ্ছে বলে এখানে লিকুইডিটির সংখ্যাটা ওইভাবে করে চেঞ্জ হচ্ছে, কিন্তু অলমোস্ট $1 বিলিয়ন লিকুইডেশন হয়েছে, শর্ট লং মিলিয়ে, গত 24 ঘন্টার মধ্যে। হিউজ লিকুইডেশন। আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবে, এখানে বিটিসির যে লিকুইডেট, ম্যাক্সিমাম কিন্তু নিচের দিকে লিকুইডেশন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু ওপরের দিকে লিকুইডিটি বেঁচে আছে। এবার দেখার যে মার্কেট কি নিচের দিকে নামে, কারণ 85-এর কাছে একটা সিএমই গ্যাপ আছে, যেটা আমরা অনেক দিন থেকে ফলো আপ করছি। তবে তবে আমার যেটা আমার যেটা মনে হয় যে 80-85-এর যদি
দাঁড়াও আগে আমি বিটকয়েনের রেটটা বার করে নিই। 85-এর যদি সিএমই গ্যাপটা ফুলফিল হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে লং করার পজিশনটা তৈরি করে দেবে। আমার মনে হয় না এটা অত তাড়াতাড়ি ফুলফিল হবে, কারণ এইটাই মানুষের কাছে কিন্তু বড় বড় যারা ইনভেস্টার বা যারা ছোটো মোটো ইনভেস্টারও বলতে পারি, তারা কিন্তু এই জায়গাটাকে সিএমই গ্যাপটাকে ফলো করে চলছে। তারা সাধারণত চাইবে মার্কেট ওখানে নামবে আর ওখান থেকে আরামসে লং করবে, 2x 5x আরামসে প্রফিট বুক করবে। কিন্তু মার্কেটে যারা বড় বড় খিলাড়ি তারাও কিন্তু মার্কেটে এই জায়গাটা দেখতে পাচ্ছে যে সিএমই গ্যাপ আছে। এই সিএমই গ্যাপকে দাঁড় করিয়েই দেখবে মার্কেট এই বক্স যেটা দেখতে পাচ্ছ, যেটা আমি এখানে যদি ডেতে নিয়ে যাই, এই বক্সটা আশা করি মেনটেন করে চলবে। মেনটেন বলতে আমি এটা বলতে চাইছি যে এই বক্সের মধ্যেই মার্কেটটা ফ্ল্যাকচুয়েট করবে। হয়তো মার্কেটটা ডাম্প নেমেছে, ডাউন হয়েছে, দেখবে ধীরে ধীরে এই সপ্তাহের মধ্যে আবার হয়তো মার্কেটটা উঠবে। কারণ আমার মনে হয় না এত তাড়াতাড়ি সেই সিএমই গ্যাপটা ফুলফিল করতে পারে। তবে মার্কেটের কথা বলা অসম্ভব, কারণ গত দিনে আমরা দেখেছি বাইবিটের যে হ্যাকটা, প্রায় $1.5 বিলিয়ন যে হ্যাক হলো, সেটা সুন্দরভাবে বাইবিট ম্যানেজ করলো বলে এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। না হলে এটা যদি ম্যানেজ করতে না পারতো, যদি বাই চান্স মানে ব্যাক রান হতো, ব্যাংক রান হতো, তাহলে কিন্তু আমাদের এফটিএক্সের মতন অবস্থার সিচুয়েশনের সামনাসামনি হতো। তার কারণ হচ্ছে হ্যাক হয়েছে সেটা সবাই জানে। ওই চক্করে কিন্তু সবাই উইথড্রল একসাথে নিতে চাইতো, আর উইথড্রল নিলেই সেখানে প্রবলেম তৈরি হতো, যেটা এফটিএক্সের ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেটা সুন্দরভাবে তার সিও ম্যানেজ করলো বলে সেটা কিন্তু আমরা বেঁচে গেলাম। তো আমার মনে হয় এই জায়গাটা মেনটেন করে চলবে, কারণ বিটিসির মনে হয় না আমাদের যেটা বেয়ার রান আমরা সবাই ভাবছি, সেই বেয়ার রানটা শুরু হয়েছে। বেয়ার রান কিচ্ছু শুরু হয়নি, আমরা বুল রানেই আছি। হয়তো আমাদের টাকা ফেসে গেছে অল্ট কয়েনে, কিন্তু মার্কেট এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। যখনই দেখবে মার্কেট ওপরের দিকে যাবে। সব থেকে মজার ব্যাপার, অনেকেই বলে বা অনেকেই বলছে মার্কেটে যে মিম কয়েনের জন্য মার্কেট ডাম্প নামছে, বা মিম কয়েনের জন্য মার্কেটের যে লিকুইডিটি সেটা চলে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা, সেটা তো অবশ্যই হচ্ছে। কিন্তু এবার এখানে একটা জিনিস যদি আমি ফলো করি, এটা হচ্ছে 2024 মার্চ, $2.66 ট্রিলিয়ন। আচ্ছা, $2.66 ট্রিলিয়ন 24 যে মার্কেটটা পাম্প 24 সালে। আচ্ছা, আমি যদি আরেকটু সব থেকে মজার ব্যাপার, যখনই দেখুন, যখনই এটা আমি উইকলি দেখছি, উইকলি জাস্ট এটা কিন্তু অল টাইম যাইনি। তাহলে আমরা 2021 নভেম্বর এখানে যে টাকার অ্যামাউন্টটা ছিল 2.82 ট্রিলিয়ন ডলার। তাহলে একটু সাধারণভাবে একটু ভেবে দেখুন, 2.82 অলমোস্ট $3 ট্রিলিয়ন। তাহলে মার্কেটে আজকে কত টাকা আছে? সেম একই রকমই টাকা আছে। তাহলে আমরা যে 2021 সালে তো আর ইটিএফ ছিল না, তাহলে ইটিএফ যে এত এত কোম্পানি ইটিএফে যে ইনভেস্ট করছে তাদের টাকাও তো কাউন্ট হচ্ছে। তাহলে এই মার্কেটে যারা পুরনো যারা ইনভেস্টার ছিল তারা গেল কোথায়? তারা তো প্রত্যেকবার সার্কুলেট এইভাবে করেই হতো, অল্ট কয়েন বিটকয়েন পাম্প নিত, স্টেবল হতো, টাকা মুভ করে আবার অল্ট কয়েনে আসতো। তারা তো অলরেডি মার্কেটে আছেই।
বা তারা টাকাটা বের করে রেখেছে বা পরে ইনভেস্ট হবে। কিন্তু এখানে তো তারপরেও তো ইটিএফের টাকা ইনভেস্ট হয়েছে, তাহলে তো মার্কেট আরও বেশি যাওয়া উচিত ছিল, তাই না? এটা একটু ভেবে দেখবেন। তার কারণ এখানে এটা কিন্তু 2021 সালে কোনো ইটিএফ ছিল না, বড় বড় ইনভেস্টাররা ছিল না, তা সত্ত্বেও $3 ট্রিলিয়ন অল টাইম হাই গিয়েছিল। কিন্তু এখন ইটিএফ আছে, বড় বড় ইনভেস্টার আছে, স্ট্র্যাটেজির মতন বড় বড় ইনভেস্টার দিনের পর দিন কিনে যাচ্ছে, তারপরও কিন্তু টোটালটা এরকমই। তার মানে আমাদের হাত থেকে বেরিয়ে ইনস্টিটিউট বলুন বা বড় বড় ইটিএফ বলুন, তাদের হাতে কিন্তু যাচ্ছে। যদি অল্ট কয়েন মানে টোটাল থ্রি দেখি, টোটাল থ্রিরও কিন্তু একই অবস্থা। অল টাইম ব্রেক কিন্তু এটাও হয়নি। সেই একই নভেম্বরের যে 21 সালের যে নভেম্বর মাসের যে মার্কটা, সেই মার্কটা কিন্তু এখনও ওই সেই মার্কটা থেকেই ডাউন নেমেছে। মানে একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে যে এখানে যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে নামছে। তাহলে বন্ধুরা টাকাগুলো গেল কোথায়? অল্ট কয়েন পাম্প হবে, বুল রান অবশ্যই আসবে, কারণ যারা আগের ইনভেস্টাররা ছিল তারা কিন্তু মার্কেটে আছে, তারা সরে যায়নি, তারাও আছে। তারা সেই ডাম্প মার্কেটেই উঠবে। মাঝখান থেকে কি হবে, আমাদের হাত থেকে আমরা যেটা হাই দামে অল্ট কয়েন হয়তো কিনে রেখেছি, ইনভেস্ট করে রেখেছি, তারা হয়তো ভাবছি যে শেষ, বুলরান শেষ, বুলরান আসবে না, মার্কেট শেষ, এখান থেকে জিরো, এই ভাবনা চিন্তা করে আমরা কিন্তু অল্ট কয়েনগুলো হয়তো সেল করে দেবো। সেখান থেকেই কিন্তু বড় বড় ইনস্টিটিউট বলুন, ইনভেস্টাররা বলুন, সেখান থেকে কিনে নিয়ে মার্কেট কিন্তু পাম্প করবে। আর যখন পাম্প করবে তখন আবার আমরা ওই একই জিনিস, ভুলটা আবার করব। প্রত্যেকবার এটা হয়ে এসছে, এবারও এটা হবে হয়তো। হ্যাঁ, এবার এখানে একটা যেটা ব্যতিক্রমী ঘটছে, যে এত দিনে অল্ট কয়েনের যে পাম্পটা আমাদের দেখা উচিত ছিল, সেটা না হওয়ার পিছনে শুধুমাত্র বিটকয়েন দায়ী। কারণ বিটকয়েনে এত পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে বা পাম্প নিয়েছে, যে সাধারণ ইনভেস্টররা বলুন আর ছোটো মোটো যারা একটু সচেতন মার্কেটে থাকেন, তারাও কিন্তু সেই বিটকয়েনে ইনভেস্ট করে, তাদের আশা আরেকটু বাড়বে, আরও বাড়বে। তো তাদের যে যখনই প্রফিট বুক করবে না, সেই অ্যামাউন্টটা কিন্তু অল্ট কয়েনে আসবে। তো সেখানে প্রফিট বুকিংটা কিন্তু আমার যেটা মনে হয় $1.5 লাখ ধারে কাছেই হয়তো বেশিরভাগ ইনভেস্টাররা বলুন বা ছোটো মোটো রিটেলাররাও বলুন, ওই সেই জায়গাটা যতক্ষণ না আসছে হয়তো প্রফিট বুক করবে না। আর যারা অলরেডি 1 লাখের ধারে কাছে প্রফিট বুক করেছে, তারা কিন্তু অলরেডি ইনভেস্ট করে ফেলেছে, তারাও ফেঁসে গেছে। এমন না যে ফেঁসে যায়নি, তারাও অলরেডি কিন্তু ট্র্যাপে পড়ে গেছে। তো আরও কিছু টাকা অবশ্যই ঢুকবে অল্ট কয়েনে, অবশ্যই ঢুকবে, ভরসা রাখুন। আজকে আর বেশি কিছু কথা বলে আর বিরক্ত করব না, কারণ ডাউন মার্কেটে ভালো কিছু কথা শোনার মতন ইচ্ছে কারুই থাকে না, না আমার বলার ইচ্ছে থাকে, না কারুর শোনার ইচ্ছে থাকে। আমার যেটা মনে হয় অপেক্ষা করুন, আর যদি কিছু ইউএসডিটি বাকি থাকে ওয়েট করুন, আগে আগে মার্কেটটা ঘুরতে দেন, কারণ এই ডাউন মার্কেটে ওই ডিসিএ করতে করতেই সব কিন্তু ফেসে বসে থাকবে। আমার যেটা মনে হয় আপনাদের কাছে হাতে তো অবশ্যই কিছুই থাকবে না, স্বাভাবিক। যদি থেকে থাকে ওয়েট করুন, মার্কেটটাকে আগে একটু স্টেবল হয়ে মার্কেটটাকে ঘুরতে দেন, তারপরে ইনভেস্ট করবেন। আর লেভারেজ তো আমার মনে হয় ফিউচার ট্রেড যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন, সব থেকে বেটার। অপেক্ষা করুন, আশা করি আমি ভিডিও কন্টিনিউ করব। প্রথমে ভেবেছিলাম আমি ইউটিউব ছেড়েই দেবো, কিন্তু তারপরে যখন মার্কেটের এই পরিস্থিতি, আমার মনে হয়েছে কোথাও না কোথাও দাঁড়িয়ে যে মার্কেটে আমার মতন হয়তো অনেকেই অস্বস্তির মধ্যে পড়ে গেছে, যে মার্কেটে নিউজ নেই, মার্কেটে একটা আইডিয়া নেই কি হতে চলেছে। তো সেটা বুঝতে পেরে আমি আপনাদের কাছে আমি ভিডিওটা নিয়ে আসলাম। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার পরে দেখা হচ্ছে।